তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে সবজি কাটা নিয়ে। তো ফুলকপির দিন তো চলে গেল, যেহেতু শীত চলে গেছে ফুলকপিও চলে গেছে। তো হঠাৎ করে তোমাদের ভাইয়া দুইটা ছোট ছোট ফুলকপি নিয়ে আসছে, এত ছোট যে দুইটা ফুলকপি তো আমাদের একদিন হবে না। তো যাই হোক, যাই আনছে, তো ফুলগুলি এত ছোট ছোট, তো সেটাই কাটতেছি। আর আমার ছোটো মেয়েকে বলতেছে যে এত ফুলকপি গেল এতদিন। তো এবার শীতে না ফুলকপি তেমন একটা খাওয়া পড়ে নাই। আমি মনে হয় সর্বোচ্চ মনে হয় 5টা থেকে 6টা ফুলকপি খাইছি, আর পাতাকপি জাস্ট একটা খাইছি। কারণ ফুলকপি দু একটা খাওয়ার পর আমার আর ভালো লাগে না, আর পোকা দেখলে আমার আর আর খেতে ইচ্ছা করে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালো। তো আজকে কিন্তু এই রমজান মাস 1 তারিখ থেকে খুব, 1 তারিখ থেকে অবশ্য 28 তারিখ থেকে খুবই দৌড়াদৌড়ি যাইতেছে আম্মাকে নিয়ে, যেহেতু আমার আম্মার শরীর অসুস্থ ছিল, চোখ অপারেশন হয়েছে। তো সেই কারণে এবার রোজার প্রস্তুতি কিছুই নেওয়া হয়নি, কিছুই করা হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি কি আবার ইফতারির পরে আবার মাকে নিয়ে আবার যাইতে হবে ডাক্তারের কাছে। তো একটু সকাল আজকে ঘুম থেকে উঠে সব কোটা বাছা করে রেখে একটু গেলাম মার্কেটে। তো যত কিছু হোক মানে কিন্তু আনন্দ। তো যত কিছু কাপড় চোপড় কেনা হোক বা না হোক, কিন্তু একটা বিছানা চাদর বা জানালার পর্দা, এগুলি ঘরের পর্দা না কিনলে কিন্তু ভালো লাগে না, যত কিছু হোক। তো এখানে পর্দা কিনতে আর জানালার আর বিছানা চাদর কিনতে আসছি। তো এই তো এখন দেখতেছি অনেক চাদর, তো চাদরগুলি এত সুন্দর সুন্দর ছিল। তো দেখি কি আসলে মনে হয় কি আসলে আমি গরিব, কারণ আসলে আমরাই গরিব, আমরা যেহেতু মধ্যবর্তী ফ্যামিলি, আমরা গরিবই, ওরকমই বলা যায়। তো দেখি কি এত সুন্দর সুন্দর চাদর, এক একটা চাদরের এত দাম, কিন্তু এক একজনের 4টা 5টা করে নিতেছে। চাদরগুলো আমার এত ভালো লাগছিলো। তো আমি অবশ্য অত নিব না, আমি মাত্র একটা চাদর নিব। তো এই তো চাদরগুলো দেখতেছি, আর সবাই এত পরিমাণ চাদরগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমি ঝটপট কিন্তু নিয়ে আইসা পড়ছি, কারণ যেহেতু ইফতারি রান্না বান্না আছে। তো তাড়াতাড়ি চলে আসছে, আমি সময় বেশি নেই, আমি গেছি 1 ঘন্টার ভিতরে নিয়ে আইসা পড়ছি, কারণ আমি বেশি কেনাকাটা করিনি। শুধু বিছানা চাদর কিনছি, আর হলো আর জানালার পর্দা কিনছি। তো পর্দা কিনে এসে আইসা পড়ছি। তো এখানে রান্না করব, এখানে চিকেন ভিজাইছি, আর হলো আর আমি রান্নাটা কিন্তু বসাই দিছি, যেহেতু সব আমি করিয়ে গেছিলাম। আর পেঁয়াজের জন্য ডাল ভিজাইছি। তো ঝটপট রান্না করতেছি, ইফতারের সময় প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো আমার রান্নাও প্রায় সময় অনেকটা হয়ে গেছে, আমি যেহেতু সব কিছু করিয়ে গেছিলাম, গোছগাছ করে গেছিলাম। আর সবচেয়ে বড় কথা কি, ঘরে যদি অসুস্থ রুগী থাকে তাহলে একটু কাজে কর্মে একটু ব্যতিক্রম হয়ে যায়, সব কিছু রুটিন মেনে করা যায় না। যেহেতু আমার আম্মা অসুস্থ, আমার ছোটো মেয়েটা একটু অসুস্থ, ওকেও ডাক্তার দেখাইতে হবে। তো আম্মার চোখ অপারেশন করা হয়েছে, চোখে যে চশমাটা চেঞ্জ করছে সেই চশমাটা বানাতে দেওয়া হয়েছে। এখন আবার হঠাৎ করে ওনার বুকে ব্যথা, যেহেতু ওনার হার্টের সমস্যা আছে। তো আমার ছোটো মেয়েটারও খুব শরীরটা খুবই খারাপ, ওরও ঠান্ডা, আর ওর প্রচুর পরিমাণ মাথা ঘুরায়, যার কারণে ও একটু ঘুমাইছে। তাই আমি রাত্রে লাইট নিবে এত কাজ করতেছি আস্তে ধীরে, যে একটু শুইছে। ওর ঘুমটা একটু কম, যার কারণে ওকেও নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। তো ইফতারির পরে তারপর ওকেও নিয়ে যাব ডাক্তারের কাছে, কারণ আসলে কি অসুখ বিসুখ হলে সব দিক থেকে একবারই আসে, চারিদিক থেকে আসে। তো অবশ্য 2025 সালে দেখা যেতেছে অসুখ বিসুখটা একটু বেশি হইতেছে আমাদের। জানি না, আল্লাহ পাক রহমত করুক, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক, আর রমজান মাসে সবাইকে অনেক অনেক শুভকামনা। তো এই তো ছোট্ট একটা কথা বলি, ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক ও কমেন্ট করবা। আসলে যারা ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করো নাই তারা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো এখন এই যে ইফতারির আগ মুহূর্ত, তো এখানে তোমাদের ভাইয়াও আছে, তো এখানে ইফতারির জন্য শরবত বানাই নিছি। আর ভাজা পোড়াটা না তেমন একটা আসলে রোজা রেখে খাওয়া উচিত না, কিন্তু আর তোমাদের ভাইয়া রোজা ছাড়া, সেই ইফতারি ছাড়া কিছুই বোঝে না। আর এমনিতেই সে বরাবর মুড়ি পাগল, মুড়ি ভক্ত। তো যাই হোক, এখন ইফতারি শেষ করতেছি, ইফতারি খাবো এখন আজানের একবার এক মুহূর্ত। তো তোমাদের ভাই অবশ্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে, ইফতারির 10-15 মিনিট আগে আসে। তো এই তো এখানে ট্যাঙের শরবত বানাই নিছি। আর এবার অন্য ধরনের কোনো শরবত বানাইতেছি না, কারণ আমার এখনও অনেক ঠান্ডা, আমার বয়সে নেই, তোমরা বুঝতে পারবা। কারণ ঠান্ডা শরবত, ঠান্ডা ছাড়া কিন্তু শরবত ভালো লাগে না। তো এই তো এখন ইফতারি শেষ, এখন আমার মাগরিবের নামাজ শেষ। তো আমাদের ইয়ামি নামাজ পড়তেছে আর হাসতেছে। মাশাআল্লাহ, আমরা নামাজ পড়তে দাঁড়ালে ও নামাজ পড়ে, আসলে এটাই কিন্তু উচিত। আমরা যা করব বাচ্চাদেরকে ওইটাই শেখানো উচিত, তাহলে ওরা ছোট থেকে ওইটাই শিখবে। তো এখানে আম্মাকে নিয়ে আসছি, তো এখানে আমারে এক্স-রে দিছে, ওনার ঘাড়ে ব্যথা, ইসিজি দিছে বুকে ব্যথার জন্য। তো এখানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে, তো আমি একটু ক্যামেরাটা ধরলাম, যেহেতু আমি আমার আম্মাকে বেশি একটা ধরি না।